গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, যার জন্য মানে কী বলবো, সব কাজে দেরি হয়ে গেছে। তো উঠে আমি বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি, ধুয়ে চান করে নিলাম, নিয়েছি। এখন ঘরে চলে আসলাম। ঘরে চলো ঘরটাকে ঝাড়তে নেব। আর মিষ্টি তো এখনও ঘুম থেকে উঠে নিয়েছে, পুরো ঘুম। চলো প্রথমে আমি প্রথমে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করবো। আর সকালবেলা আজকে উঠে না এই সোফার কাভারটাকে বদলে দিয়েছি, কারণ সাদা রঙের তো এতটা নোংরা হয়েছিল, তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এটাকে ঠিক করেছি। তারপর চলো এখন উঠুন ঘরটাকে ঝাড় দিয়ে নিই। চলো আমরা রাস্তায় প্রতিদিন সকালটা এত সুন্দর হয়ে উঠে, মনে হয় সারাটা দিন কত না ভালোভাবে কাটাবো। কিন্তু যখন মোটামুটি 11টা পার হবে, ও রে বাপ রে বাপ, এতটা রোদ দেয়, মানে টিকে থাকা খুব কষ্ট। চারপাশে শুধু শুনছি মানুষ মরছে, হাত ফেলে পড়ে যাচ্ছে, এই একটা ব্যাপার। এদিকে এদিকে ব্রাশ কর, ব্রাশ কর, যদি আজকে দেরি আমার খাবি মিষ্টি। তো চলো একটু আমি আর মিষ্টু ব্রাশ করতে করতে এই যে একটু হাঁটাহাঁটি করছি। গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। তো ব্রাশ করে দেখো, ব্রাশ করে। এই যে মিষ্টু ব্রাশ করছে, দেখেছ মিষ্টু কি সুন্দর ব্রাশ করে। তো সকালবেলার প্রতিদিনের কাজ ওর ঘুম থেকে উঠে যে কত সময় নকশা করবে, একটু নকশা ঢংমং করবে, সময়টা পার করবে। তারপর ওই একটু 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 মানে ওই যে লোকাল ট্রেনের মতো যে ঝাঁকঝাঁক একটু একটু ধাক্কিয়ে ওর কাজ করবে। আর আমার ঠোঁট ফাটা না আজকে একটু কমেছে, দেখো তো, এই যে একটু কমেছে। চলো ব্রাশটা করে নিই। আর দেখো সূর্যটা একটু, এই যে দেখো সূর্য দেখা যাচ্ছে না, কারণ আকাশটা একটু মেঘলে মেঘলে করে আছে। আর না এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এই দেখো গাছগুলো নড়ছে না, দেখা যাচ্ছে তো, এটা দেখেই মনে হচ্ছে গাছগুলো নড়ছে, এই যে হাওয়া দিচ্ছে। আর একজন দেখো সকাল সকাল আমাদের বসতে আসছে দুধ নিতে। কি নিয়ে গেলা? আমার এই দুধ এই যে কি করবা এটা দেয়া? শাখার দুধ নাই করে যা আবার উঠাই দেয়। হ্যাঁ এই যে তোমার উঠাইছি, এই যে এই যে এমনি দেখা যাবে, তুমি সরে গেলে তো দেখাই যাইব না। এই যে পিসার মোবাইলে ওঠার খুব শখ, এই যে পিসাকে বেশি করে উঠিয়ে দিলাম। এই যে দেখো এই যে লজ্জাবতী গাছটা দেখতে পাচ্ছ, অনেকেই বলে যে লজ্জাবতী গাছটা নাকি খুব ওষুধের গাছ। এই যে দেখো, মানে ওষুধের কাজ করে এই লজ্জাবতী গাছটা। আরে সরো বাবা, দাঁড়াও। এই যে দেখো ফুলগুলো কি দারুণ হয়ে আছে না? তো এটা নাকি দু রকমের থাকে, একটা থাকে সাদা, একটা থাকে এমন গোলাপি মানে বেগুনি কালার। তো সাদাটা নাকি বেশি কাজের। তো এই যে দেখো মিষ্টি এসে এই যে পাতাগুলোকে সব নিভিয়ে দিচ্ছে। দা 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 দা, আমরা ছোটবেলায় এইবার করতাম। ভালো করে দাও, ভালো করে। এই যে এটা দাও তো, এটা তোমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। এগুলো পাতাগুলোকে যেখানেই দেখতাম আর সেখান থেকে না এমন করে নিভিয়ে দিতাম আর বলতাম লজ্জা পাইতেছে আমি।
কি সুন্দর হয়ে আছে না, দেখো তো। এই যে আমাদের এদিকে কত ধরনের গাছ যেটা আমরা জানি না, যেটা ওষুধের গাছ না কি গাছ। আর এই যে দেখো সকালবেলার এই ঘাসের কুয়াশা, এই যে দুর্গাপূজা আসছে আর এই যে জিনিসগুলোই দেখবে এত ভালো লাগে। এই দেখো কুয়াশা কুয়াশা, দেখো তো। এই যে আসো বাবা, চলো 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 তাড়াতাড়ি। এই দেখো মিষ্টু গাছের ফুল যতগুলো ছিল সব তুলে নিয়ে আসে। চলো যাও যাও, দেরি হইতেছে। আরেকজন ওই যে ফুসি পাততেছে, ফুসি ওই যে খেরকি দিয়ে। সকাল সকাল এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ ঠান্ডা জল, সকাল সকাল না জল না খেলে না আর ভালো লাগে না। একটা টক পাতে দাঁড়িয়ে থাকে। চলো জলটা খেয়ে নি। শান্তি। যেদিন সকালবেলা জল না খাই সেদিন মনে হয় কি যেন খাইনি সকালবেলা, এমন লাগে। এটা আমার আজকের থেকে না, বিয়ের অনেক আগের থেকে সকাল খালি পেটে প্রথমে জল খাবারের অভ্যেস। চলো এবার মিষ্টুর জন্য কিছু খাবার বানাই, তারপর বানাবো চা। আজকে লাল চা বানাবো, কারণ দুধ নেই, আমুলও নেই, তার জন্য বানাবো লাল চা। চলো বানিয়ে নিই। তো এই যে গোলা রুটি মিষ্টুর, একটু তেল দিয়ে দিয়েছি। আরে উঠে যা রে ভাই, উঠে যা। এদিকে হচ্ছে লাল লাল চা, আদা টাদা কিচ্ছু নাই। কেমন লাগবে চা খায় লাল চা? তো রুটি হয়ে গেছে। মিষ্টু আজা বেটা, আজা আজা, আয় চল ওইদিকে যা, ওইখানে গিয়ে বস। উপরে ওঠ, খাল বদমাসি না। কথা বলে কেন শুনো না? কেমন ঝাঁটা মেয়ে। আর সকাল সকাল দুধ আনতে চলে যাচ্ছি। এই যে দেখো মগ নিয়ে। তো কি বলতো, যে বাড়ি থেকে দুধ আনি সেই বাড়িতে মালিক কোথাও যাবে নাকি, যার জন্য সকাল সকাল যাচ্ছি দুধ আনতে। চলো দুধটা নিয়ে আসি। এই জায়গাটা গাছপালা ভর্তি না, এই জায়গাটা একদম ঠান্ডা। গরম শুরু হয়ে গেছে, গরম লাগবে এখন। চলো চলে আসছি। তো দুধটা নিয়ে নিলাম। কাম যত করো তত আর বাইরে, বিরাট জ্বালা হয়তো। হ্যাঁ তো দুধটা নিয়ে নিলাম। চলো যাই এখন বাড়িতে। বাড়িতে बिछाना टिछाना। गाइस देखो बारिश हो रही है, बहुत दिनों बाद बारिश हुआ है। पानी आ रहा है, पानी। ये देखो हवा भी बहुत चल रही है। পুরো বৃষ্টি এসে পুরো ঝপঝপে বৃষ্টি নেমে গেল। তো এই যে এখন দেখো আবার ওই যে আকাশ দেখতে পাচ্ছ তো, আকাশ কেমন মেঘলা করেছে। তো এই দেখো অবস্থা, আবারও আসবে, গরম গরম করছে। সো আমি ভিজে ভিজে কিন্তু সব কাজকর্ম করে তারপরে চান টান করে চলে আসলাম। তো এই দেখো মাথা টাথা পুরো ভিজে।
আর কি বলো তো, মানে বৃষ্টির যখন সকালবেলা আমি কাপড় ভিজিয়েছিলাম তখন তো একটু একটু রোদ ছিল, আর এখন তো রোদের কোনো কিছুই নেই, পুরো ঝপঝপ বৃষ্টি নেমে বলো। উপায় না পেয়ে যে দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কাপড় সব ধুয়ে এখানে মেলে দিয়েছি, কারণ বাইরে একটুকু জায়গায় নেই যে কোথায় মেলবো না মেলবো, যার জন্য এখানে মেলেছি। শুকাবে তো না, জাস্ট শুধু জলগুলো পড়ার জন্য এখানে রেখে দিয়েছি। তো মিষ্টির বাবা যখন বাড়ি আসবে তখন আসার পর একটা রশি টাঙাতে হবে, রশি টাঙিয়ে তারপর কাপড়গুলোকে ভালো করে মেলতে হবে। সকালবেলা যদি বৃষ্টিটা আসতো তাহলে কিন্তু আমি আজকে কাপড়গুলো ভিজাতামই না, অন্যদিন ধুয়ে নিতাম। তো এখন আবারও নামবে, দেখো না কি অবস্থা। তো অনেকদিন পর বৃষ্টি আসলো, ভালোই হয়েছে, যা গরম পড়েছিল। চলো এখন মুখে টুকে একটু ক্রিম লাগিয়ে তারপর ভাত বসাবো। আসলে কি বলতো, এতটা খিদে পেয়েছে সকালবেলা, তো মিষ্টি স্কুল থেকে আসার পর সিদ্ধ ভাত রান্না করলাম। সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিলাম, মিষ্টির বাবাও আসছিলো। তো খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে চান টান করে চলে আসলাম। এখন দুপুরে রান্না করব। ওইদিকে মাছ এনেছে, মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখে গেছি চান করার আগেই। চলো এখন সিঁদুরটা লাগিয়ে তারপর দুপুরের রান্নাটাও বসিয়ে দেবো। গেছিলাম বাড়িতে, ঘরে না আজকে কোনো সবজি নেই, রান্না করার মাছ এনেছে আর কিচ্ছু নেই। তো বাড়িতে গেছিলাম, তো দুধ কচু ছিল আমাদের বাড়িতে, অনেক হয়ে আছে। তো 3-4টে ডাগগা নিয়ে আসলাম দুধ কচুর। তো এইটা দিয়ে আজকে চচ্চড়ি করব। চলো বৃষ্টিটা আসার আগে আগে এটাকে কলের থেকে ধুয়ে নিয়ে আসি। তো এটা আমি কাটিনি, শাশুড়ি মা কেটে দিয়েছে। এটা আমি কচু টচু খুব কমই কাটি, নাহলে হাত চুলকায় জানো তো, তার জন্য শাশুড়ি মাকে বললাম, তো উনি কেটে দিল। চলো এটাকে এবার ধুয়ে নিই, বৃষ্টিটাই যা অবস্থা করেছে না।
একটু ঘর থেকে বের হলাম, অনেক সময় ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওইদিকে দেখো हमारा हस्बैंड आ गया, मिष्टू का पापा চলে আসছে। বৃষ্টি তো খুব, মনে হয় ভাড়াটা নেই, চলে আসছে। তো এদিকে দেখতে পাচ্ছ একটু বৃষ্টিতে পুরো জল জমে গেছে, দেখো তো অবস্থা বৃষ্টি। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, তো ভাজাটা বসিয়ে রেখে আসলাম। তো ভাবলাম একটু বাইরে একটু ভিডিও করে নিয়ে যাই। তো আবারও ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই যে একটা স্ট্যান্ড আনতে হবে, স্ট্যান্ড নেই জানো তো, হাত দিয়ে ভালো লাগে না ব্লগিং করতে। তো ভেবেছিলাম তো ইউটিউব থেকে বিদায় নেব, বিদায় নিয়েইছিলাম, 2 মাস আমি ইউটিউবে ছিলাম না। তো আবারও জানি না কেন আবার মনে হলো না। আবার অনেকের ভিডিও দেখলাম, অনেকেই বলে যে তুমি কেন ভিডিও দাও না বা কি, আর অনেকে অনেক কষ্ট করছে, আমার থেকে বেশি কষ্ট করেছে, তারপর সফলতা পেয়েছে। তো বললাম না, আমিও এমন আধ রাস্তা থেকে কেনই বা ছেড়ে দিই, তাই না? তো ভাবলাম ঠিক আছে আবার আসা যাক। তো বিদায় নিয়েছিলাম, আবারও ফিরে আসলাম। তো দেখা যাক এবার কতদিন থাকতে পারি। তো এদিকে দেখো একটু বৃষ্টিতে পুরো জল, এই দেখো। আরো রেইনকোট পরে এই যে দেখো ঘুরছে, এটা মাথায় দিয়ে বৃষ্টি পড়তেছে বাবা, জল পড়বো। তো এই দেখো রেইনকোট পরে কি হয়েছে এদিকে, বন্যা হয়েছে, বন্যা গো, বন্যা হয়েছে। এই যে চলো চলো চলো, বৃষ্টি আসতেছে, চলো 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 তাড়াতাড়ি চলো যাই, ঘরে যাই, রান্নাটা কমপ্লিট করি। তো দেখতেই পাচ্ছ রান্না বান্না কমপ্লিট, এবার ভাত নিয়ে বসে পড়েছি সবাই। তো আজকে এই যে মাছ দিয়ে সর্ষে দিয়ে রান্না করেছি। লাইটটা এক অন্ধকার অন্ধকার, তো তার জন্য কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। দেখো না, সরো, এই যে দেখো, তুমি দেখতে থাকো। তো এদিকে এই যে দেখো, এই দেখো কেন ফার্স্ট ইয়ার, বেশি এই যে 5 বছর পরে দেখো। হ্যাঁ ডাক দাও তুমি দেখলাই না, ওই থোখালি। আয় শোনো, রান্না বাড়া করে সামনে নিয়ে ভাত দেই, তবু তেল মেরে মেরে খাওয়াতে হয়। আর ডাক দাও না রে, মিনি শুনু রে, ডাকতেছি শুনো না তো, আমি কি করব? আয় শোনো, শোনো, এই যে চলে আসছে ম্যাডাম, এই যে আমাদের ম্যাডাম। তোমার খাইতে লেগে ডাকতেছি না কখন থেকে, শোনা বাচ্চা আমার, যা তোমরা ভিজা মিষ্টি স্নান করছে। যাও বসো বসো বসো, এখানে বসো, মাছ আছে তো। এই যে তুই কি খাবি? তুই কি খাবি? মাছ কি খাবি? মাছ কি খাবি তাহলে? কি খাবি? বলেন কি খাবেন, বলেন তো। ডাল, তাহলে মাংস, তাহলে কি? বেশি বেশি নাটক, সব কিছুতে খালি নাটক। এগুলো